কাল রাত 9:30 শুরু করেছিলাম, আজকে সকাল 7:30 বাজে বাগডোগরা আমরা পৌঁছে গেছি। কলকাতা থেকে শিলিগুড়ি ড্রাইভ মোটামুটি কমপ্লিট। দুপাশে চা বাগান দেখতে পাচ্ছি, দাঁড়ানোর খুব মন করছে। একটা জায়গা দেখেই দাঁড়িয়ে পড়বো। গতকালকে রাতে কলকাতা থেকে শুরু করে 7:30 নাগাদ আজকে সকালবেলা শিলিগুড়ি পৌঁছেছি আমরা। এটা ক্লান্তি কাটানোর জন্য চোখে মুখে জল দিয়ে নিলাম, কারণ এবার চেষ্টা করব পাহাড় চড়া। কালকে জার্নিটা আগের ব্লগে কভার করেছি, তার লিঙ্কটা ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আনকোড়া হাতে নতুন ড্রাইভার হিসাবে প্রথমবার পাহাড়ে চড়ার অভিজ্ঞতা বা কীরকম হয় কি না হয় সেটা শেয়ার করব। এইবারের অধ্যায় হলো পাহাড় চড়া, তাও ফটিক নিয়ে। কালকে সারা রাত কলকাতা থেকে শিলিগুড়ি চালিয়ে আসার পরে যে ফটিকটা থাকছে শরীরে, সেটাকে নিয়ে আজকে পাহাড় চড়া। ডেস্টিনেশন হচ্ছে, বেশি দূর যাচ্ছি না, কার্শিয়াং। ওভারঅল 100% এসিতেই এসছি আমরা। শিলিগুড়ি অবধি পৌঁছতে এখনো পর্যন্ত শিলিগুড়ি টাউন জাস্ট ঢুকেছি। এখনো পর্যন্ত গাড়ির ফিউল ইকোনমি 23.5, তো ফিউল ইকোনমি যথেষ্টই ভালো দিয়েছে। এবার পাহাড়ে যত চড়বো, আরে বলতেই সামনে পাহাড় দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা কি আসছে, কিন্তু আমরা হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি, হালকা হালকা মেঘের মধ্যে দিয়ে উঁকি মারছে। ডিজেল হিসাবে আর যেরকম চালিয়েছি আমরা, কারণ 1 ঘন্টার বেশি তো আইডিয়ালেই গাড়ি দাঁড়িয়েছিল একদম টানা। ওই বেলডাঙার যে জ্যামটা পেয়েছিলাম, বেলডাঙা না, কোথায় যেন জ্যামটা পেয়েছিলাম আমরা, দেবগ্রামে জ্যামটা পেয়েছিলাম। তো সাত সকালে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর পরে শিলিগুড়ি ট্রাফিক তো এখনো পর্যন্ত, যদিও শিলিগুড়ি এই জাস্ট মানে এই বাগডোগরার যে রাস্তার মোড়টা, এটা ঘুরছি আর কি, ঘুরে এবার শিলিগুড়ি টাউনে ঢুকবে ম্যাপ যেটা বলছে, ম্যাপ অনুযায়ী। গাড়ি স্পিডটা কন্ট্রোল করি, এখানে শুনতে পেয়েছি ফাইন টাইম করে, তো 60-তে নামিয়ে নিলাম। এই তো হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, এই তো রাস্তাটাও একটু চড়াই হচ্ছে। ও, পাহাড়েও সিএনজি পাওয়া যাচ্ছে, এই লেখা রয়েছে। পাহাড়ের আগে, পাহাড়ে মনে হয় না সিএনজি উঠতে পারছে। জানি না ভিডিওতে আসছে কিনা, কিন্তু আমাদের চোখে তো আমরা দেখতে পাচ্ছি সামনে আবছা ভাবে পাহাড়, হিমালয় পর্বত। এর মধ্যখানে ডিভাইডারের বদলে ব্যবহার করা হচ্ছে গরুদেরকে। লোকাল ট্রাফিক তো শুরুই হয়ে গেছে। পাহাড় দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু পাহাড় অবধি পৌঁছতে পারছি না। লোকাল ট্রাফিকের জন্য স্পিড তো বেশি রাখা যাচ্ছেই না, যদিও অ্যাসাস সেরকম কিছু নেই কলকাতার সঙ্গে তুলনা করলে, ভেরি লাইট ট্রাফিক। কিন্তু যেহেতু আমরা নতুন এইখানে, তো সেইভাবে তো দুমদাম চালাতে পারছি না। অল্প অল্প চড়াই ফিল করা যাচ্ছে, গাড়িকে একটু দাবাতে হচ্ছে।
আরো ওই পাহাড় দেখা যাচ্ছে সাইডে। আস্তে আস্তে শুরু হচ্ছে পাহাড়ি রাস্তা। ইয়েস, ও এটা মিলিটারি ক্যাম্প। পৌঁছে গেছি সেই কি যেন এটাকে বলে, এখান থেকেই তো সেই টার্নটা সবাই এখান থেকেই ভিডিওতে দেখায়, আমরাও সেখানে চলে এসেছি। এবার হচ্ছে রাইট টার্ন, এই সেই রাইট টার্নটা যেটা টুক করে পাহাড়ে উঠিয়ে দেবে। একদম সামনে পাহাড়টা দেখা যাচ্ছে এবার, কি সুন্দর লাগছে। কিন্তু এখানে তো বোধ হয় তো মিলিটারি ট্রেনিং ক্যাম্প, ছবি তোলা যাবে না, কি মুশকিল। যেখানেই সুন্দর জায়গা সেখানেই মিলিটারিরা ট্রেনিং ক্যাম্প বানিয়ে রেখেছে। এখানে কমান্ডো ট্রেনিং ফ্রেনিং হয় বোধ হয়, নানা পটেগার এখান থেকেই ট্রেনিংটা দিয়েছিল। পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। গাড়িটাকে একটু দাবাতে হচ্ছে অ্যাক্সেলারেটরটাকে বেশি করে, তাহলে গেলে বেশ ভালো পাওয়ার। টার্বো ইঞ্জিন তো, টার্বো যে আরপিএম রেঞ্জে চলে সেই আরপিএম রেঞ্জেই রাখতে হচ্ছে। শহরের মতো না যে আরাম করে ক্লাচ চাললাম আর চলে গেল, সেরকম ব্যাপার নেই, চাপ দিতে হচ্ছে অ্যাক্সেলারেটরে। আহা, এখনো সেই হেয়ারপিন বেন্ড ফেডগুলো আসেনি, কিন্তু ক্লাইম্ব হচ্ছে সেটা বুঝতে পারছি। এই তো আমরা পাহাড়ে সেই হেয়ারপিন বেন্ডস নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, গাড়িতে পাওয়ারই পাওয়ার, কোনো সমস্যা নেই। যা শুনেছিলাম এটা ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু এখানে তো লোকজন দুদিক দিয়েই চলছে। বাহ, উঠে পড়েছি ওই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, হাত দিয়ে ধরে নেওয়া যাবে এবার, একদম চোখের সামনে। কার্শিয়াংয়ে মেন রোডে উঠে পড়েছি। দার্জিলিংয়ের যে মেন রাস্তাটা, এটা বোধহয় NH55 বলে। টয় ট্রেনের লাইন পাশ দিয়ে চালু হয়ে গেছে, খুবই সুন্দর ড্রাইভটা ছিল। রাস্তা মোটামুটি রোহিণীর রাস্তা খুব একটা সরু না, দুটো গাড়ি, ইনফ্যাক্ট লরিকেও সাইড দিয়ে দেওয়া যাচ্ছে। এবার আমরা NH55-এ রয়েছি। এটা তো টয় ট্রেনের লাইনটার জন্যই এটা সরু মনে হচ্ছে। এবার ক্লাইম্ব নিয়ে কোনো সমস্যা হয়নি, গাড়ি একদম ঠিকঠাকই ক্লাইম্ব করেছে, কোনো অসুবিধা হয়নি ক্লাইম্ব করতে গাড়ি। এরকম একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইড দিতে হচ্ছে যখন জায়গাটা একটু বেশি সরু হয়ে যাচ্ছে। কয়েকটা জায়গা থাকছে একটু বেশি সরু। ভালোই লাগছে, সামনে কি সুন্দর লাগছে বাড়িগুলো, পুরো শহরটাই সামনে, দেওয়ালের মধ্যে শহর। বড় লরি আছে পেছনে, পেছনে একটা বড় লরি আছে আরো। এটা পাংখা বাড়ি, কার্শিয়াং রেলওয়ে স্টেশন।
আর এই যে রাস্তাটা, এটা ভিডিওতে বহুবার দেখেছি, এটা পাঙ্খাবাড়ির রাস্তা। এই যে তোর আর এটা সেই ওয়ান ওয়ে রাস্তাটা। এইটা সোজা গিয়ে আবার টু ওয়ে হয়ে যাবে। ওই দিক দিয়ে একটা আছে, যেটা যখন আমরা ফিরবো তখন আমাদের ওইখান দিয়ে ফিরতে হবে। একটু তো দাইজিংয়ের পরীক্ষা দিতেই হচ্ছে। রোহিণীর রোড মনে হয় একটু বেশি চওড়া ছিল। এইখানে পেডেস্ট্রিয়ানসও আছে, বাইকও আছে, এবং টয় ট্রেনের জন্য রাস্তাটা যথেষ্ট সরু, ট্রাফিক জ্যাম হচ্ছে। পুলিশ আছে, তবে এটা মানতে হবে, যেখানে যেখানে ওয়ান ওয়ে করে ট্রাফিক ছাড়ার উচিত মোটামুটি পুলিশ দেখতে পাচ্ছি সেখানেই ছাড়ছে। সামনেই হচ্ছে কি আমাদের আজকের নাইট স্টের জায়গা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই ট্যুরিস্ট লজ, আগে বলতো, এখন বোধহয় ট্যুরিস্ট প্রপার্টি বলে, কার্শিয়ান ট্যুরিস্ট প্রপার্টি। এখানেই আমরা আসবো আজকে, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়াচ্ছি না। কেন? ঘড়িতে বাজে সবে 9:30, ঠিকঠাক 9:30ও বেজে ওঠেনি। এখন আসলে চেকিং করতে মনে হয় না কোনোভাবেই দেবে। তো আপাতত আমরা ঠিক করলাম যে প্রচুর ছবি ভিডিও আমরা দেখেছি, কি যেন ওটা কি নাম বলো বলো, মার্গারেটে ডেক। হ্যাঁ, কিছু একটা মার্গারিটা আছে যেখানে আমরা যাব। খুব সুন্দর চা খাওয়ার জায়গা, ঝুলন্ত ব্যালকনি। তো আজকে ভালো মেঘ এবং কুয়াশা আছে। তো মেঘ এবং কুয়াশায় যারা যারা এসছে, ভিডিও দেখিয়েছে, কিছুই তো দেখা যায়। তো আমরা আপাতত ওই দিকেই যাচ্ছি। মার্গারেটস ডেক বোধহয় ওটার সঠিক নাম, প্রোনাউন্সিয়েশন। এই কার্শিয়াং বাস স্ট্যান্ড। বাহ, আসলে আমার গাড়িতে ড্যাশ ক্যামেরা নেই, তো তাই জন্য অনেক কিছু ভিডিও ফুটেজই তুলে উঠতে পারছি না। সুন্দর সাইড দিয়ে দেয় পাহাড়ে গাড়ি, কোনো অসুবিধা নেই। যে গাড়ি যেতে পারবে তাকে সাইড দিয়ে দিচ্ছে, আমাদেরও উচিত। রাস্তাটা এখানে ভালোই চওড়া হয়ে গেছে। তো আপাতত আমাদের ওই একটু ব্রেকফাস্ট করার জন্য ওই মার্গারেটস ডেক যে জায়গাটা, সেখানে নাকি এক কাপ চায়ের দাম 500 টাকা। তো সেটার দিকেই আমরা যাচ্ছি। এই একটা টয় ট্রেনের স্টেশন, স্টেশনটার নাম টুং। কি সুন্দর স্টেশন, টুং স্টেশন, টুং টয় স্টেশন। আমরা টুং পেরিয়ে গেলাম, আমরা টুং করে টুং পেরিয়ে গেলাম। এটাই কি সেই ক্যাফেটা? মনে হচ্ছে কি না এটা না, আর একটু গিয়ে হবে।
তো আমরা মার্গারেটস ডেকে পেট পুড়ে খেয়ে নিলাম। 11:30 বাজতে যাচ্ছে ঘড়িতে, তো এখনো স্টিল উই আর আর্লি। এখন ডাউন হিল যাচ্ছি, খুব মজা লাগছে ইঞ্জিন ব্রেকিং করতে করতে। যদিও ডিজেল গাড়ি তো ইঞ্জিন ব্রেকিংটা একটু বেশি স্ট্রং, মাঝে মধ্যে একটু অ্যাক্সেলারেটর দিতেই হচ্ছে। আর হ্যাঁ, পাহাড়ের সেই ওয়েদার, আসার সময় সুন্দর ওয়েদার ছিল, এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, চিল ঠান্ডা লাগছে। যদিও ঠান্ডার জন্যই পাহাড়ে আসা, সবাই পাহাড়ে ঠান্ডাই দেখতে আসে। তো আপাতত ডাউন হিল চালানোর প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই হিলকাট রোডটা কিন্তু যথেষ্টই চওড়া দেখছি। দুটো গাড়ি কেন, ওপাশ থেকে যদি ছোট যে ট্রাকস বা মাঝে মধ্যে বাসগুলোও আসছে, সাইড দিতে তো কোনো অসুবিধা হচ্ছে না। এই পাশের টয় ট্রেনের লাইনটার জন্য দুই একটা ন্যারো সেকশন এসে যাচ্ছে ঠিকই, যেখানটায় দুটো গাড়ির পাশাপাশি যাওয়া সম্ভব হচ্ছে না। তো সেখানে মোটামুটি পুলিশ আছে তার ওই ন্যারো সেকশনগুলোর দুই এন্ডেই। তারা আর কি ওয়ান ওয়ে করে একবার উপর দিকের ট্রাফিক, তারপর আবার নিচের দিকের ট্রাফিক করে চালাচ্ছে। তো চালাতে অ্যাজ সাচ কোনো অসুবিধা হচ্ছে না, রিল্যাক্সেই আমি এখন চালাতে পারছি। কলকাতা থেকে গতকালকে রাত 9টার সময় শুরু করেছিলাম, আর এখন প্রায় ঘড়িতে 12টা বাজতে যাচ্ছে। তো প্রায় 15 ঘন্টার অলমোস্ট এই ড্রাইভিং সিটে আমাদের হয়ে গেছে। কিন্তু মার্গারেটস ডেকে চাটা খেলাম, আর এই যে ওয়েদারটা, ক্লান্তিটা একদমই ফিল করতে পারছি না, যথেষ্টই রিল্যাক্সে গাড়িটা চালাচ্ছি। 500 টাকা নিল ঠিকই, কিন্তু ওদের ওই গুডরিচের চা খেলে বোঝা যায় আমরা কলকাতায় চা তো খাই না। এই মার্গারেটস ডেকে চাটাই যা একটু এক্সপেন্সিভ, 500 টাকা। তা বাদ দিয়ে ব্রেকফাস্টে যা আইটেমস গুলো নিয়েছিলাম, কলকাতার যে ক্যাফে গুলো আছে তাদের সঙ্গে কম্পেয়ার করলে এদের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং এ আজকে আমাদের নাইট স্টেতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এটা কার্শিয়াং টুরিস্ট লজ, একদম হিলকাট রোডের ওপরেই এই হোটেলটা। আর পার্কিংটাও বেশ যথেষ্টই বড় এবং সহজ। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই আমাদের কাছে, তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। রুমে ঢুকেই প্রথমে হচ্ছে টয়লেটটা দেখে নেওয়া যাক। যথেষ্ট সুন্দর। এক্সস্ট ফ্যান আছে, ভেন্টিলেশন আছে, নিট অ্যান্ড ক্লিন, প্রপার উডেন কাজ। বেডটা তো দেখবই, তার আগে যে দরজা দিয়ে ঢুকলাম সেই দরজার পাশের দেওয়ালেই রয়েছে একটা কাভার্ড স্টোরেজের জন্য, একটা টেবিল। এ পাশে তো বেড সাইড টেবিল, সঙ্গে স্টুল বসার জন্য, উডেন কাজ, রিডিং ল্যাম্প আছে। ওপরে সিলিংটা একবার দেখে নিই, ফল সিলিংয়ের কাজ আছে, সুন্দর রিডিং ল্যাম্পস, লাইটস বগেরা দেওয়া রয়েছে। টিভি আছে, ফ্যান আছে, ফ্যান দরকারি, কালিম্পংয়ে কিন্তু গরম পড়ে। ভালো করে দেখতে, সরি কার্শিয়াং, আমরা তো কার্শিয়াংয়ে আছি, সারা রাত গাড়ি চালানোর ফল এটা।
হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যামিনিটিস দেখুন, ফ্রিজ আছে, কেটল আছে ইলেকট্রিক, এর সঙ্গে চা কফি করার ব্যবস্থার জন্য চা কফিও দেওয়া আছে, মাগ, গ্লাসেস, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, প্রপার বিসলেরি, অন্য কিছু না। আর যদি মিনারেল ওয়াটার শেষ হয়ে যায়, এমনি নর্মাল জল খেতে হয় তাতেও আছে, নইলে আবার চাইলে পাওয়া যাবে, বাট দ্যাট উইল বি চার্জেবল। এটা কমপ্লিমেন্টারি ছিল। সামনে এই যে ব্যাগটা রয়েছে, এটা টয়লেট্রিজ সব কিছু রয়েছে এর মধ্যে। দেখে নি চলুন টয়লেট্রিজে কি কি আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ব্র্যান্ডেড ফার্ম ফ্রেশ আয়ুর্বেদিক রেসিপি, এটা বডি লোশন। আচ্ছা, এটা শাওয়ার জেল। আচ্ছা, এটা শ্যাম্পু। এটা চিরুনি দিয়েছে, ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে। পুরোটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নিজের ব্র্যান্ডেড। ফ্যান্টাস্টিক। বেডটা তো দেখলামই, যথেষ্ট একটা বড় সড়ো বেড, 3 জন হয়ে যাবে কিন্তু। মিরর রয়েছে, বাথরুমেও একটা বড় সড়ো মিরর আছে, বসার জন্য চেয়ার অ্যান্ড টেবিল, স্মোকিংয়ের জন্য অ্যাস্ট্রে দিয়েছে, অ্যান্ড ভিউটা। তো এই পাহাড়ের ভিউ এনজয় করতে করতে কলকাতা থেকে সারা রাত গাড়ি চালিয়ে কার্শিয়াংয়ে পাহাড় চড়ার যে এই কেরামতির ব্লগটা আমরা এখানেই শেষ করব। এই অনভিজ্ঞ আনকোড়া ড্রাইভিং এর হাতে পাহাড় চড়ার কেরামতিতে আমরা কি কি ভুল করলাম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবার একটু রেস্ট নেব, দেখা হবে আপনাদের সাথে আগামীকালকের ব্লগ। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ট্রাভেল সেফ।